দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছের অন্তর্গত কাবুলিওয়ালা নামক একটি ছোট গল্পের বিষয়বস্তু এবং এসএকিউ ও এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। 5 বছরের মেয়ে মিনি কথা বলতে ভীষণ ভালোবাসে এবং সে কথা বা ভাষা শিক্ষার পরে এক মুহূর্ত সময় কথা না বলে নষ্ট করেনি। তার মা মাঝে মাঝে মিনিকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখে, কিন্তু তার বাবা অর্থাৎ আমাদের যে কথক বা লেখক, তিনি মিনির বেশিক্ষণ চুপ করে থাকা সহ্য করতে পারেন না। তাই মিনির সঙ্গে কথকের বা লেখকের গল্পকথন বা কথাবার্তা বেশি পরিমাণে হয়ে থাকে। একদিন হয়েছিল কি, একদিনকার ঘটনা এবার বলছি। লেখক তার সপ্তদশ পরিচ্ছেদের নোভেলের কিছুটা অংশ শুরু করতে যাচ্ছিল, আর এমন সময় মিনি তার পাশে বসে আগডুম বাগডুম খেলা খেলছিল। রামদয়াল দারোয়ান কাককে কাউয়া বলে ডাকে এবং ভোলার মুখে শোনা মিনির গল্প যে আকাশে হাতি সুর দিয়ে জল ছেটায়, এসব মিনি গড়গড় করে তার বাবাকে বলে যেতে থাকে। মিনি এসব প্রশ্ন যে তার বাবাকে করেছিল, তার বাবা উত্তর কখন দিবে না দিবে সেসব অপেক্ষা না করেই মিনি তার বাবাকে আবার প্রশ্ন করে বসে, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? এবং তখন কথক মিনিকে ভোলানোর জন্য আগডুম বাগডুম খেলা চালিয়ে যেতে বলে। হঠাৎ মিনি খেলা বাদ দিয়ে জানলার কাছে গিয়ে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে চিৎকার করতে থাকে। লেখক বা কথক ভাবেন যে এই বুঝি কাবুলিওয়ালা তার বাড়িতে চলে আসবে এবং তার সপ্তদশ পরিচ্ছেদে যে শুরু করছিল লেখাটা, সেই লেখাটা আর শেষ করতে পারবে না। বাস্তবিকে সেই ঘটনাটাই ঘটলো। কাবুলিওয়ালা হাসি মুখে মিনিদের বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো এবং মিনি কাবুলিওয়ালাকে দেখে তৎক্ষণাৎ ঘরের মধ্যে লুকিয়ে পড়ল। মিনির স্থির বিশ্বাস ছিল যে কাবুলিওয়ালার যে মস্ত বড় ঝুড়িটা রয়েছে, সেই ঝুড়িটার মধ্যে তিনি বাচ্চাদের লুকিয়ে রেখে চুরি করে নিয়ে যান। এবং কথক তখন ভদ্রতার খাতিরে কাবুলিওয়ালার কাছ থেকে কিছু জিনিস কিনলেন। কাবুলিওয়ালা তখন সেই বাচ্চা মেয়েটি কোথায় সে কথাটি জিজ্ঞেস করলো এবং কথক তখন মিনিকে ঘর থেকে বা মিনি যেখানে লুকিয়েছিল সেখান থেকে ডেকে পাঠালো বা ডেকে আনলো, এবং মিনি সেখান থেকে বেরিয়ে এসে তার বাবার পাশে লুকিয়ে লুকিয়ে কাবুলিওয়ালাকে দেখতে শুরু করলো। কাবুলিওয়ালা তার ঝুড়ি থেকে মিনিকে কিশমিশ এবং খোবানি বের করে মিনির হাতে দিতে গেলে মিনি কিছুতেই নিল না। এভাবেই তাদের প্রথম পরিচয়টা শেষ হলো। কিছুদিন পরের ঘটনা। একদিন কথক সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখলেন মিনি এবং কাবুলিওয়ালা তাদের বাড়িতে বসে জমিয়ে গল্প করছে। মিনি অনবরত বকবক করেই যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পাশে বসে সেই বকবক বা তার কথোপকথন শুনতেই রয়েছে। কাবুলিওয়ালার এইভাবে মিনির সাথে মিশে যাওয়া লেখক অবাক হয়ে গেলেন দেখে। মিনির শাড়ির আঁচলে কিছু বাদাম, কিশমিশ, খোবানি ইত্যাদি দেখে কাবুলিওয়ালাকে কথক নিষেধ করলেন যে এইভাবে বাচ্চা মেয়েকে আপনি যখন তখন যে কিছু দিবেন না, এবং তার দাম স্বরূপ মিনির বাবা একটা আধুলি কাবুলিওয়ালাকে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তিনি যখন বাড়িতে আসলেন তখন একটা গোলযোগের মধ্যে পড়লেন সেই আধুলিটা নিয়ে। মিনির মা কাবুলিওয়ালার কাছ থেকে আধুলিটি নেওয়ার জন্য মিনিকে বকাবকি করছিলেন এবং মিনি তাকে জানিয়েছিল বা মিনির মাকে জানিয়েছিল যে মিনি সেই আধুলিটি নিতে চায়নি, কাবুলিওয়ালাই জোর করে তার হাতে দিয়েছিল। যাই হোক, সেই মুহূর্তে সেই গন্ডগোলের হাত থেকে কথক উপস্থিত বুদ্ধির সাহায্যে মিনিকে বাঁচিয়েছিলেন। কথক পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন কাবুলিওয়ালা তার বাড়িতে মাঝে মাঝেই আসেন এবং মিনিকে পেস্তা বাদাম এবং যাবতীয় খাবারের জিনিস দিয়ে তার হৃদয়টা
জয় করে নিয়েছিল। এই কয়েকদিনের মধ্যেই কাবুলিওয়ালা এবং মিনির মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। কাবুলিওয়ালা প্রতিদিনই তার কাজ থেকে ফেরার পথে মিনির সাথে দেখা করে যায় এবং তার জন্য কিছু খাবার দিয়ে যায়। তাদের মধ্যে নির্দিষ্ট কতগুলি কথা আদান প্রদান হয় এবং সেগুলি নিয়ে হাসি ঠাট্টা হয়। যেমন মিনি কাবুলিওয়ালাকে জিজ্ঞাসা করে, কাবুলিওয়ালা, তোমার ওই ঝুড়িতে কি রয়েছে? কাবুলিওয়ালা তখন চন্দ্রবিন্দু লাগিয়ে তার উত্তর দেয়, এর মধ্যে হাতি রয়েছে। একটা কথা তাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেটি হলো কাবুলিওয়ালা মিনিকে শ্বশুর বাড়ি যেতে নিষেধ করে এবং মিনি তো শ্বশুর বাড়ির অর্থটা তখনও বোঝে না, যেহেতু তার বয়স ছিল অল্প, তাই মিনিও কাবুলিওয়ালাকে শ্বশুর বাড়ি যেতে নিষেধ করে। মিনি এবং কাবুলিওয়ালার এই গল্প, তারা যে গল্প করে সেই গল্পগুলো গল্পকথক পাশ থেকে শোনে এবং মাঝে মাঝে রহমত, মানে কাবুলিওয়ালার নাম ছিল রহমত, সেই রহমতকে ডেকে গল্পকথক আফগান দেশের গল্প করে নিজের গল্পের রস মিটিয়ে নেয়। কিন্তু মিনির মায়ের এই কাবুলিওয়ালার প্রতি একটা শঙ্কা থেকেই যায়। তিনি কাবুলিওয়ালাকে বিশ্বাস করতে পারেন না। তিনি ভাবেন কাবুলিওয়ালা তাদের মেয়ের কোনো ক্ষতি করে দিবে। তাই তিনি তার স্বামীকে অর্থাৎ গল্পকথককে কাবুলিওয়ালা যাতে তাদের বাড়িতে না আসে সেই ব্যাপারটি দেখার কথা বলেন। কিন্তু গল্পকথক কাবুলিওয়ালাকে কিছুতেই তাদের বাড়ি আসতে নিষেধ করতে পারেন না। দেখতে দেখতে মাঘ মাস এসে গেল। রহমত এই সময় তার বাড়ি যায় এবং বাড়ি যাবার আগে সে তার ধার, মানে পাওনা যে টাকা, সে পাওনা টাকাগুলো উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও রহমত সন্ধ্যাবেলা এসে মিনির সাথে দেখা করে যায় এবং কথকের মনে যে একটি ভয় ছিল রহমতকে নিয়ে, তিনি তাদের মধ্যে গল্প শুনে সেই ভয় কেটে যায়। শীতের শেষ পর্ব চলছে। কাবুলিওয়ালা নিজের কাজে ব্যস্ত ছিল, তাই অনেকদিন ধরে কাবুলিওয়ালার খোঁজ নেওয়া সম্ভব হয়নি এবং লেখক তার প্রুফ সংশোধনের কাজ দেখছিল। এমন সময় রাস্তায় একটা হট্টগোল শোনা গিয়েছিল। রাস্তায় গিয়ে দেখলেন যে কাবুলিওয়ালাকে দুজন পাহারাওয়ালা বেঁধে নিয়ে যাচ্ছে এবং কাবুলিওয়ালার জামার কাপড়ের ওপরে রক্তের দাগ লাগানো ছিল। পাহারাওয়ালার হাতে একটি রক্তমাখা ছুরি ছিল এবং কয়েকজন কৌতূহলী বালক তাদের পিছন পিছন ছুটে যাচ্ছিল। লেখক তখন জানতে চাইলে তিনি জানতে পারেন একজন লোক, মানে লেখকদের একজন প্রতিবেশী লোক রহমতের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং রহমত যখন টাকা তার কাছে চাইতে যায় সেই লোকটি তা অস্বীকার করে এবং রহমত ক্ষেপে গিয়ে তাকে ছুরি চালিয়ে দিয়েছিল। তখন এই গন্ডগোল শুনে বাইরে এসে দেখে রহমতকে বেঁধে নিয়ে যাচ্ছে দুজন পাহারাওয়ালা। তখন মিনি তো এসব কিছু বুঝতে পারেনি। মিনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ডাকতে শুরু করলো এবং কাবুলিওয়ালা মিনিকে দেখে হাসি মুখে তার সাথে কথা বলার চেষ্টা করলো এবং মিনি তার কাছে জানতে চাইলো যে সে শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি। তখন কাবুলিওয়ালা বলল যে আমার যদি হাত বাঁধা না থাকতো আমি শ্বশুরকে মারতাম এবং এই যে গন্ডগোল বা মারপিট করেছিল এর জন্য কাবুলিওয়ালার অনেক বছর কারাদণ্ড হয়েছিল। এরপর কাবুলিওয়ালা সবার চোখের আড়াল হয়ে যায়, মানে সে তো হাজতবাসে ছিল, তাই সে সবার চোখের আড়াল হয়ে যায় এবং ধীরে ধীরে কাবুলিওয়ালার নাম সবাই ভুলতে বসে। মিনি প্রথমে নবী সহিসের সহিত তার বন্ধুত্ব শুরু করে এবং ধীরে ধীরে তার অন্যান্য মেয়েদের সাথে, মানে তার সমবয়সী অন্যান্য মেয়েদের সাথে বন্ধুত্ব করা শুরু করে। অনেক বছর কেটে যায় এবং মিনি বিবাহযোগ্য হয়ে ওঠে। মিনির বিবাহের দিন চলে আসে, মানে শরৎকালে মিনির বিবাহ ঠিক করা হয়। বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত, সানাই বাজছে, বাড়ির বিয়ের আয়োজন চলছে, সবাই সবার মতো ব্যস্ত ছিল। এমন সন্ধ্যাবেলায় একটি ঘটনা ঘটেছিল। সময় রহমত জেল থেকে ছাড়া পেয়ে লেখকের বাড়িতে এসে তার সামনে দাঁড়িয়ে সালাম করে
এবং প্রথমে লেখক তাকে চিনতে পারেনি, কারণ অনেক দিনের একটা গ্যাপ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে রহমতের হাসি দেখে সে লেখক তাকে চিনতে পারে এবং দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। রহমত জানালো যে সে আগের দিন সন্ধ্যাবেলা জেল থেকে ছাড়া পেয়েছে এবং চোখের সামনে একটি খুনি বা আসামিকে দেখে লেখকের মন সংকুচিত হয়ে গেল। তার মধ্যে সেদিনটা ছিল শুভ কাজের দিন। লেখক রহমতকে জানালেন যে আজ তো বাড়িতে শুভ কাজ চলছে, কিন্তু তিনি বলেননি যে আজ মিনির বিয়ে। শুধু এটুকুই বললেন যে আজ বাড়িতে শুভ কাজ চলছে, বাড়ির সবাই ব্যস্ত, তিনিও ব্যস্ত, তাই রহমত যেন আজ চলে যায়। এবং এই কথাটি শুনে রহমত চলেও যেতে লাগলেন, কিন্তু অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে এসে বললেন যে একবার মিনির সাথে দেখা করা যাবে। মিনির বাবা রাজি হয় না। এতে রহমত ক্ষুণ্ণ হয়ে তার হাতে যে কিশমিশ এবং আলাদা যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলি মিনির বাবাকে দিয়ে দেয় এবং মিনির বাবা তার বিনিময়ে তাকে পয়সা দিতে লাগলে তখন রহমত সেটা নিতে অস্বীকার করে। তখন জানায় যে মিনির বয়সী তার আফগানিস্তানেও বা আফগানেও একটি মেয়ে আছে। মিনির বয়সী একদম সমবয়সী, তাই সে তার নিজের মেয়ের কথা মনে করেই মিনিকে এই খাবারগুলো দিতে আসে, যেহেতু সে মেয়ের থেকে অনেক দূরে থাকে। তাই মিনিকে খাবার দিয়ে সে মনে 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 করে যে সে যেন মিনি তার মেয়েকেই খাবার দিচ্ছে এবং একটি বুক থেকে মলিন কাগজ বের করে, যার মধ্যে ভূষাকালি দিয়ে তার মেয়ের হাতের একটি ছাপ নেওয়া ছিল। মেয়ের এই স্মরণ চিহ্ন বুকে নিয়েই আজ বহু বছর হলো রহমত কলকাতায় মেওয়া বিক্রি করে। কথক বা লেখকের এই ঘটনা দেখে বা শুনে তার চোখে জল চলে আসে। তিনি অনুভব করেন পিতৃত্বের জায়গা থেকে রহমত এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই। সঙ্গে সঙ্গে তিনি অন্দরমহল থেকে মিনিকে ডেকে পাঠান। অনেকেই বাধা দিয়েছিল যে আজ মিনিকে তার সাথে দেখা করাতে হবে না, কিন্তু তিনি কারো কথা কান দেয়নি এবং রহমত যখন মিনিকে নববধূ রূপে দেখেন তখন সে আরো ভেঙে পড়ে। রহমতের মাথার মধ্যে হয়তো একটি কথাই ঘুরপাক খাচ্ছিল যে আমার বাড়িতে যে খুকিটা রয়েছে সেও হয়তো এত বড় হয়ে গেছে বা বিবাহযোগ্য হয়ে গিয়েছে। আজ আর রহমত আর খুকির মধ্যে তেমন কথোপকথন হয়নি এবং খুকি সামান্য একটু সময়ে রহমতের সামনে থেকে সে অন্দরমহলে চলে যায় এবং রহমত তার মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। গল্পকথক এসব দৃশ্য দেখে তার মন ভীষণ খারাপ হয়ে যায় এবং তিনি কিছু টাকা রহমতকে দিয়ে বলেন যে তিনি যেন বাড়ি ফিরে গিয়ে মেয়ের সাথে দেখা করে এবং তাদের মানে বাবা এবং কন্যার মিলনেই মিনির সুখ হবে, মানে মিনির আশীর্বাদ হবে। রহমতকে এই কিছু টাকা দেওয়ার জন্য উৎসব অনুষ্ঠানে কিছু ছাটকাট করতে হয়েছে, এটা সত্যি কথাই, এবং বাড়ির মেয়েরা এতে কিছু অসন্তোষ প্রকাশও করছিল, এটাও সত্যি কথা। কিন্তু লেখকের মনে হয়েছে তাদের বাপ এবং মেয়ের মিলনেই এই যে বাড়ির শুভ উৎসব সেটা মঙ্গলময় হয়ে উঠবে। এটা হলো আমাদের এই কাবুলিওয়ালা গল্পের বিষয়বস্তু আলোচনা। এবার আমরা এই গল্পের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। গল্পের লেখক কে? অপশানগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সকালবেলা কথক তার নোভেলের কোন অংশে হাত দেন? অপশানগুলি হলো ষোড়শ অধ্যায়, সপ্তদশ অধ্যায়, অষ্টাদশ অধ্যায়। সঠিক উত্তর সপ্তদশ অধ্যায়। কাবুলিওয়ালা গল্পের কথকের মেয়ের নাম কি? অপশানগুলি হলো সোমা, রানু, মিনি। সঠিক উত্তর মিনি।
মিনির বয়স কত? অপশনগুলি হলো 3 বছর, 4 বছর, 5 বছর। সঠিক উত্তর 5 বছর। মিনির মা কিভাবে মিনির মুখ বন্ধ করে দেন? অপশনগুলি হলো আদর করে, প্রহার করে, ধমক দিয়ে। সঠিক উত্তর আদর করে। রামদয়াল কাককে কি বলে? অপশনগুলি হলো কাউয়া, কৌয়া, কৌয়া। সঠিক উত্তর কৌয়া। ভোলো মিনিকে বৃষ্টির কী কারণ বলেছিল? অপশনগুলি হলো হাতি সুর দিয়ে জল ফেলে, হাতি আকাশে স্নান করে, হাতি মেঘে খোঁচা দেয়। সঠিক উত্তর হাতি আকাশে সুর দিয়ে জল ফেলে। বাবা, মা তোমার কে হয়? মিনির এই প্রশ্নের কথক মনে মনে কি বলেন? অপশনগুলি হলো স্ত্রী, প্রেমিকা, সোহাগী। সঠিক উত্তর স্ত্রী। মিনি কি খেলছিল? অপশনগুলি হলো রাম 2 3.5, আগডুম বাগডুম, লুকোচুরি। সঠিক উত্তর লুকোচুরি। কথকের উপন্যাসের নায়িকার নাম কি? অপশনগুলি হলো কাঞ্চন, কাঞ্চনকন্যা, কাঞ্চনমালা। সঠিক উত্তর কাঞ্চন। তিনি জালনার ধারে গিয়ে কাকে ডাকতে লাগলো? অপশনগুলি হলো কাবুলিওয়ালাকে, পুতুলওয়ালাকে, ঘোড়াওয়ালাকে। সঠিক উত্তর কাবুলিওয়ালাকে। বাবু, তোমার লড়কি কোথায় গেল? কে কথাটি বলেছে? অপশনগুলি হলো কাবুলিওয়ালা, পুতুলওয়ালা, পেশোয়ারি। সঠিক উত্তর কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার ঝুলির মধ্যে থেকে বার করলো। অপশনগুলি হলো কাজু এবং আখরোট, কিশমিশ ও খোবানি, কাজু ও খোবানি। সঠিক উত্তর কাজু এবং আখরোট। বাড়ি ফিরে কথক কী নিয়ে গোলযোগ দেখেছেন? অপশনগুলি হলো কাবুলিওয়ালার দেওয়া উপহার নিয়ে, কাবুলিওয়ালার দেওয়া কাজু কিশমিশ নিয়ে, কাবুলিওয়ালার দেওয়া আধুলি নিয়ে। সঠিক উত্তর কাবুলিওয়ালার দেওয়া কাজু কিশমিশ নিয়ে। কাবুলিওয়ালার দেওয়া আধুলিটি কী রঙের ছিল? অপশনগুলি হলো কৃষ্ণবর্ণ, রক্তবর্ণ, হরিদ্রাভ। সঠিক উত্তর হরিদ্রাভ। কাবুলিওয়ালার ঝুলির ভেতর কি আছে বলে মিনি বিশ্বাস করত? অপশনগুলি হলো ঘোড়া, ভাল্লুক, উট। সঠিক উত্তর উট। কাবুলিওয়ালার নাম হলো? অপশনগুলি হলো রহমত মিয়া, রহমত আলী, রহমত হোসেন। সঠিক উত্তর রহমত মিয়া। রহমতের কেন কারাদণ্ড হয়েছিল? অপশনগুলি হলো চুরি করে, খুন করে, সাহেব মেরে। সঠিক উত্তর খুন করে। প্রভাতের পদান্তর কি হবে? অপশনগুলি হলো প্রভাতে, প্রভাতীয়, প্রভাতের। সঠিক উত্তর প্রভাতের। রহমত কখন মিনির বাড়ি এসেছিল? অপশনগুলি হলো সন্ধেবেলা, ভোরবেলা, রাত্রিবেলা। সঠিক উত্তর রাত্রিবেলা। শরতের পদান্তর কি হবে? অপশনগুলি হলো শারদিয়া, শারদী, শরতীয়। সঠিক উত্তর শারদিয়া। ইনি ভাষা শিক্ষা লাভ করেছিল? অপশনগুলি হলো 1 বছর বয়সে, 2 বছর বয়সে, 3 বছর বয়সে। সঠিক উত্তর 1 বছর বয়সে। গল্পকথক তার নোভেলের যে পরিচ্ছেদটিতে হাত দিয়েছিল সেটি হলো? অপশনগুলি হলো নবম পরিচ্ছেদ, সপ্তদশ পরিচ্ছেদ, অষ্টাদশ পরিচ্ছেদ। সঠিক উত্তর সপ্তদশ পরিচ্ছেদ। বাবা ছাড়া মিনির কথা মন দিয়ে শুনত। অপশনগুলি হলো মোকশেদ, মিনির মা, কাবুলিওয়ালা। সঠিক উত্তর কাবুলিওয়ালা।
প্রতি বছর রহমত দেশে যায়। অপশনগুলি হলো মাঘ মাসে, অঘ্রাণ মাসে, পৌষ মাসে। সঠিক উত্তর মাঘ মাসে। গল্পকথক পেশায় ছিলেন। অপশনগুলি হলো ব্যবসায়ী, লেখক, ডাক্তার। সঠিক উত্তর লেখক। রহমতকে বেঁধে আনছিল। অপশনগুলি হলো দুজন চৌকিদার, দুজন পুলিশ, দুজন পাহারাওয়ালা। সঠিক উত্তর দুজন পাহারাওয়ালা। কাবুলিওয়ালার জেল হলে মিনি প্রথমে বন্ধুত্ব করেছিল। অপশনগুলি হলো রামদয়ালের সঙ্গে, নবী সহিসের সঙ্গে, ভোলার সঙ্গে। সঠিক উত্তর নবী সহিসের সঙ্গে। মিনির বিয়ের আয়োজন করা হয়েছিল। অপশনগুলি হলো শীতকালে, বসন্তকালে, শরৎকালে। সঠিক উত্তর শরৎকালে। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল? উত্তর কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন? উত্তর লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করতে হয়েছিল। তিনি খেলা রেখে জানলার ধারে ছুটে গেল কেন? বুঝিয়ে লেখো। উত্তর কাবুলিওয়ালাকে ডাকার জন্য মিনি খেলা রেখে জানলার ধারে ছুটে গেল। 5 বছরের মেয়ে মিনি বাবার অতি আদরের ছিল। সে একদণ্ড কথা না বলে থাকতে পারে না। তাদের ঘর ছিল পথের ধারে। সেই পথ দিয়ে হেঁটে যেত কাবুলিওয়ালা, যার পরনে ছিল ময়লা ঢিলে কাপড়, মাথায় পাগড়ি, ঘাড়ে ছিল ঝুলি। তার হাতে ছিল গোটা 2-4 আঙ্গুরের বাক্স। প্রচণ্ড কৌতূহলবশত মিনি খেলা রেখে ঊর্ধ্বশ্বাসে সেই লম্বা কাবুলিওয়ালাকে ডাকতে ডাকতে জানলার ধারে ছুটে গেল। দ্বার শব্দের অর্থ কী? উত্তর দ্বার শব্দের অর্থ হলো দরজা। মিনির বাবা প্রথমে রহমতকে চিনতে পারলেন না কেন? বুঝিয়ে লেখো। উত্তর অনেক বছর কেটে যাওয়ায় মিনির বাবা প্রথমে রহমতকে চিনতে পারলেন না। পাওনা টাকা আদায় করতে গিয়ে এক লোককে রহমত ছুরি বসিয়ে দেয়। সেই কারণে রহমতের কয়েক বছর কারাদণ্ড হয়। এরপর রহমত যখন আবার মিনির বাবার সামনে ফিরে আসে, তখন তিনি তাকে চিনতে পারলেন না, কারণ তার শরীরে আগের মতো তেজ ছিল না। তার মাথায় সেই লম্বা চুল ছিল না, কাঁধে তার ঝুলিটাও ছিল না। কাবুলিওয়ালা গল্পে রাম দারোয়ানের নাম কি? উত্তর কাবুলিওয়ালা গল্পে দারোয়ানের নাম রামদয়াল। কাবুলিওয়ালাকে জেলে যেতে হয়েছিল কেন? উত্তর মিনিদের এক প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে কাবুলিওয়ালাকে জেলে যেতে হয়েছিল। আমি তো সওদা করতে আসি না, ব্যাখ্যা করো। উত্তর রহমত মিনির বাবাকে এ কথাটি বলে। মিনিকে রহমত নিজের কন্যার মতোই স্নেহ করত। তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু বাদাম, কিশমিশ এনেছিল। মিনির বাবা সেগুলির মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে, বলে মিনির কাছে সে সওদা করতে আসে না, আসে স্নেহের টানে। মিনি কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়েছিল কেন? উত্তর কাবুলিওয়ালা অদ্ভুত সাজ পোশাক দেখে মিনি ভয় পেয়েছিল। কাবুলিওয়ালার পরনে ময়লা ঢিলে কাপড়, মাথায় পাগড়ি, ঘাড়ে ঝুলি আর হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। তার ঝুলিটার প্রতি ছিল মিনির ভয়। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল যে কাবুলিওয়ালার সেই ঝুলির মধ্যে তার মতো 2-4টা জীবিত মানব সন্তান আছে। তাদের মতো বুঝি কাবুলিওয়ালা তাকেও ধরে নিয়ে যাবে, তাই সে ভয় পেয়েছিল। কাবুলিওয়ালা তার নিজের কন্যার কোন চিহ্নটি বয়ে বেড়াতো? উত্তর কাবুলিওয়ালা তার নিজ কন্যার ভূষা মাখানো একটি হাতের ছাপ দেওয়া কাগজ বয়ে বেড়াতো। কাবুলিওয়ালা কোথায় মেয়া বিক্রি করতে আসে? উত্তর কাবুলিওয়ালা কলিকাতার রাস্তায় মেওয়া বিক্রি করতে আসে।
কাবুলিওয়ালার সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না? উত্তর, মিনির মা কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। এশিয়াদের মধ্যে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর, এশীয়দের মধ্যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। এ শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত? উত্তর, মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। মিনিকে সবসময় কি খেতে দিত? উত্তর, কাবুলিওয়ালা মিনিকে সবসময় খোরমা, কিশমিশ ও বাদাম খেতে দিত। মুষ্টি আস্ফালন শব্দটির অর্থ কী? উত্তর, মুষ্টি আস্ফালন শব্দটির অর্থ হচ্ছে জোরে হাতের মুষ্টি নাড়ানো। কাবুলিওয়ালা কাকে ছুরি বসিয়ে দিয়েছিল? উত্তর, কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশীকে রামপুরি ছুরি বসিয়ে দিয়েছিল। কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল কখন? উত্তর, কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল সন্ধ্যাবেলা। অল্পদিনের পরিচয়ে মিনির সাথে কার বন্ধুত্ব গড়ে উঠল? উত্তর, অল্পদিনের পরিচয়ে মিনির সাথে কাবুলিওয়ালার বন্ধুত্ব গড়ে উঠল। সে একদণ্ড কথা না বলে থাকতে পারত না? উত্তর, মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারত না। মিনি ছোটবেলায় কোন খেলাটি অধিক খেলত? উত্তর, মিনি ছোটবেলায় আগডুম বাগডুম খেলাটি অধিক খেলত। কাবুলিওয়ালার ঝুড়ির ভেতর 2-3টি মানুষ আছে, এরকম কার মনে হতো? উত্তর, কাবুলিওয়ালার ঝুড়ির ভেতর 2-3টি মানুষ আছে, এরকম মিনির মনে হতো। কাবুলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির বয়স কত ছিল? উত্তর, কাবুলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির বয়স ছিল 5 বছর। কাবুলিওয়ালা কোন অঞ্চলে বসবাস করে? উত্তর, কাবুলিওয়ালা আফগানিস্তান অঞ্চলে বসবাস করে। লেখকের ঘরে আজ রাত শেষ না হইতেই কি বাজছে? উত্তর, লেখকের ঘরে আজ রাত শেষ না হতেই সানাই বাজছে। লেখক আঙ্গুর বাদামের দাম দিতে গেলে রহমত কি করল? উত্তর, লেখক আঙ্গুর বাদামের দাম দিতে গেলে রহমত তার হাত চেপে ধরল। মিনি কার দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত? উত্তর, মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। কি দেখে লেখকের চোখ ছলছল করে উঠল? উত্তর, কাগজের ওপর ছোট একটি হাতের ছাপ দেখে লেখকের চোখ ছলছল করে উঠল। লেখক আঙ্গুর বাদামের দাম দিতে গেলে রহমত কি করল? উত্তর, লেখক আঙ্গুর বাদামের দাম দিতে গেলে রহমত তার হাত চেপে ধরল। দেখে লেখকের চোখ ছলছল করে উঠল? উত্তর, কাগজের ওপর ছোট একটি হাতের ছাপ দেখে লেখকের চোখ ছলছল করে উঠল। মা কার সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিল না? উত্তর, মিনির মা রহমত কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না।